আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কিভাবে শিক্ষক কল্যাণ তহবিলের আর্থিক সুবিধা পাবেন এবং এর জন্য আপনাদের কি করতে হবে এই বিষয়টি খুবই সহজবোধ্যভাবে আপনাদের সামনে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমের আওতায় এখন লগইন এবং চাঁদা প্রদানের মাধ্যমে আপনারা আপনাদের পূর্ববর্তী চাঁদা পে করে চিকিৎসার জন্য আবেদন এবং শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারেন। এজন্য পূর্ববর্তী শর্ত হলো অবশ্যই কোনো বকেয়া চাঁদা রাখা যাবে না। তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে লগ ইন করে চাঁদা প্রদান করতে হয়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রতি সম্মান এবং সাহায্য প্রদান করে থাকে। এর উদ্দেশ্য মূলত সেবাসমূহ দুইটি হয়ে থাকে, একটি চিকিৎসার জন্য আর্থিক সুবিধা প্রদান এবং উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান। আসুন আমরা জেনে নেই এগুলোর সুবিধা পাওয়ার জন্য আমাদের কিভাবে লগ ইন করতে হবে। প্রথমেই লগ ইন অপশনে অর্থাৎ আপনাদের যে মোবাইল ফোন অথবা যে কোনো ডেস্কটপে আপনারা গুগলে যাবেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার সার্চ ইঞ্জিন ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা অপেরা মিনি ব্যবহার করতে পারেন। এখানে যে আপনারা এই লিঙ্কটি ব্যবহার করবেন www.twtms.dpe.gov.bd। এই লিঙ্কে আপনারা এখানে দেওয়ার পরে আপনারা কি করবেন, যে এই যে নিচে যে গুগল সার্চ অপশনটি রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটি পেজ পাবেন, এখানে ওয়েলকাম পেজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এই পেজটি পেয়ে যাবেন। এখানে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সরাসরি TWTM এর পেজে প্রবেশ করতে পারবেন। এখানে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে স্বাগতম জানিয়েছে আমাদের, অর্থাৎ এখানে ঠিক ডান দিকে যে লগ ইন অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন দুইটি অপশন, এখানে ইউজার নেম আর একটি পাসওয়ার্ড। ইউজার নেমে সাধারণত আপনারা যেটি ব্যবহার করবেন আপনাদের প্রত্যেকের নিজেদের IPMIS সিস্টেমে আপনারা যে ইউজার আইডিটি ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনাদের পার্সোনাল যে ফোন নাম্বারটি, এখানেও সেই অনুরূপভাবে ফোন নাম্বারটি ব্যবহার করবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে বর্তমানে সারা বাংলাদেশে যে ট্রেনিংরত অবস্থায় যে পিরিয়ড চলছে এখানে কিন্তু এই পাসওয়ার্ডটি প্রযোজ্য। এটি ক্যাপিটাল লিটারের D এবং স্মল লিটারের PE@123 এই পাসওয়ার্ডটি সকলের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীতে আপনাদের নিজস্ব IPMS এর যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। এরপরে এখানে পাসওয়ার্ডটি সেট করার পরে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনারা এখানে একটু ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে ওয়েলকাম আপনাদের নাম চলে আসবে, আপনাদের কোন স্কুলে চাকরি করেন সেই স্কুলটাও চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আইডি দিয়ে মূলত প্রবেশ করেছি এখানে কিন্তু দেখাচ্ছে যে ডিউ ইয়ার্স 3 অর্থাৎ 3 মাসের বকেয়া করা আছে এবং এই বকেয়া থাকার কারণ ডিউ থাকার কারণে কিন্তু আমরা কোনো ধরনের আবেদন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এখানে দেখুন কন্ট্রিবিউশন প্রদান, এই অপশনে আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ পেমেন্ট করার জন্য এই অপশনে আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা এই ধরনের একটি ঘর দেখতে পাবেন। এখানে কিন্তু সরাসরি ওরা অটোমেটিকভাবে এখানে দিয়ে দিছে যে বছর অর্থাৎ 2023 এর বছরটি দিয়ে দিছে এবং টাকার পরিমাণ 2 টাকা। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমান যে পিরিয়ড চলছে ট্রেনিং পিরিয়ড, এই পিরিয়ডের আপনারা যদি এই কাজ ঠিক করে থাকেন বার্ষিক চাঁদা প্রদান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জায়গায় 2 টাকা দিলেই হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা যদি এটি করেন তাহলে কিন্তু আপনাদের এখানে 200 টাকা পে করতে হবে। অর্থাৎ এখানে 3 বছরের জন্য কিন্তু 600 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 200 টাকা, মোট 800 টাকা আপনাদের পে করতে হবে। কিন্তু বর্তমানে এটি মাত্র 8 টাকা হলে আপনারা এই কাজটি করতে পারবেন। তো এরপরে দেখি এখানে এই অপশনটি দেওয়াই থাকবে, ওরা নিজেরাই করে দেবে। আপনারা শুধু এখানে কি করবেন, সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সোনালী ব্যাংক PLC
তারা একটি পেজ দেবে। এখানে দেখুন লক্ষ্য করে, এখানে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এই 4টি ঘর অর্থাৎ এর যে কোনো একটির মাধ্যমে কিন্তু আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। আমি এখানে মোবাইল ব্যাংকিং এই এখান দিয়ে আমি হচ্ছে টাকাটা পে করব। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার সাথেই কিন্তু এখানে যে মোবাইল ব্যাংকিং রয়েছে যেমন নগদ, রকেট, বিকাশ, এই অপশনগুলো কিন্তু চলে আসবে। তো আমি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করব। এই জন্য বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ দেখাবে ছোট আকারে। এখানে দেখুন, এখানে বলা হয়েছে মেইন অ্যাকাউন্ট 2 টাকা এবং প্রসেসিং ফি 0.2, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কাটবে 2.02। এইটি যখন আসবে তখন আপনারা কি করবেন, এখানে এই সবুজ এখানে কনফার্ম লেখা আছে, এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে আপনাদের এখানে বিকাশ অ্যাকাউন্টের যে আপনাদের ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি চাবে এবং ফোন নাম্বারটি ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি নাম্বার যাবে। এই ওটিপি নাম্বারটা কিন্তু আপনাদের এইখানে দিতে হবে। এইখানে দেখুন লেখা আছে ইন্টার 6 ডিজিট কোড। এখানে 6 ডিজিটের কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে 6 ডিজিট কোড দেওয়ার পরে এখানে কিন্তু ক্যান্সেল রয়েছে এবং কনফার্ম রয়েছে। আপনারা এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথেই দেখুন যে বিকাশ যে অ্যাকাউন্টটি রয়েছে আপনাদের, সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এখানে পিন নাম্বারটা চাবে। তো আপনারা এখানে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন। তো আমি কিন্তু এরই মধ্যে অলরেডি দুইটি বছরের আমি হচ্ছে পে করে দিয়েছি এবং সর্বশেষ বছরের পে করার কারণে কিন্তু আমার এখানে ডিউ ইয়ার 0 দেখাচ্ছে। একটি বিষয় মনে রাখবেন, আপনাদের কিন্তু যে কোনো আর্থিক সুবিধা এবং বৃত্তির যে আবেদনের সুবিধা এগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে ডিউ ইয়ার 0 থাকতে হবে। ডিউ ইয়ার 0 থাকার কারণে কিন্তু আমার এখানে অপশন চলে এসেছে যে অনুদানের জন্য আবেদন করুন। এখন আপনি এখানে অনুদানের জন্য আবেদন করবেন সরাসরি। তো আমরা কিন্তু আগে রিসিপ্টটা নিয়ে নিলাম। রিসিপ্টে ক্লিক করে কিন্তু রিসিপ্টটা নিয়ে নিছি। এখন আমরা অনুদানের জন্য ক্লিক করলে যে ঘরটি আসবে এটি হচ্ছে আর্থিক সহায়তার আবেদন ফর্ম। এখানে 2টি ঘর এসেছে, 1, 2, 2টি ফর্ম আপনাকে পূরণ করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে আমাদের আর্থিক সহায়তা অর্থাৎ চিকিৎসা সেবার জন্য আমরা আবেদন করব। তো এখানে 2টি অপশন রয়েছে, চিকিৎসা সেবা এবং বৃত্তি। তো আমি প্রথমে চিকিৎসা সেবার জন্য আবেদন করব। আর এই জন্য এখানে যিনি শিক্ষক রয়েছেন, যিনি আবেদন করবেন, তাকে তার বেতনের মূল বেতন যে সেই অংশটা কিন্তু এখানে পূরণ করে দিতে হবে। যার জন্য আবেদন করা হচ্ছে, আপনি কার জন্য আবেদন করবেন, মানে কার জন্য চিকিৎসা সেবার জন্য আবেদন করতে পারবেন। হতে পারে এটি আপনার স্ত্রী এবং আপনার সন্তান সন্ততি অথবা আপনার বাবা মা, তার নামটা এখানে উল্লেখ করবেন এবং তার জন্ম তারিখ এখানে উল্লেখ করবেন। এরপর তার সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কের ব্যাপারটি এখানে আপনারা উল্লেখ করবেন। রোগের নাম, অর্থাৎ যার জন্য চিকিৎসার আবেদন করছেন চিকিৎসা সেবার জন্য, তার কি রোগের জন্য আপনি আবেদন করছেন সেই রোগের নামটি এখানে উল্লেখ করবেন। এরপরে রোগটা কতটা জটিল, সেটি কি দুরারোগ্য কোনো ব্যাধি নাকি আরও বড় কোনো রোগ, এই ব্যাপারটা যাবতীয় ব্যাপারগুলো এখানে আপনারা ইনক্লুড করে দিবেন। এরপরে এই রোগের কারণে কি কোনো সার্জারির প্রয়োজন রয়েছে, যদি সার্জারির প্রয়োজন থাকে তাহলে আপনারা এই ঘরটি পূরণ করে দিবেন। অনুরোধকৃত পরিমাণ টাকা, আপনি কি পরিমাণ টাকা প্রত্যাশা করছেন সেই পরিমাণ টাকা এখানে ফিল আপ করে দেবেন। এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন, এখানে নথিযুক্ত এবং এখানে রয়েছে আবেদনপত্র। আপনাদের কিন্তু অবশ্যই হাতে লিখে অথবা টাইপ করে একটি আবেদন এটি স্ক্যান করে পিডিএফ এর মাধ্যমে কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে অবশ্যই এই পিডিএফ ফাইলটি যেন 5 মেগাবাইটের কম হয় অথবা 5 মেগাবাইট পর্যন্ত হয়। নথি সংযুক্ত, যার জন্য আবেদন করছেন তার চিকিৎসা বাবদ যে ব্যয়গুলো হয়ে গেছে অলরেডি, যেমন হসপিটালের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রসিদ এবং রিলিজ দেওয়ার সময় যে পুরো টোটাল অ্যামাউন্টের যে টাকাটা রয়েছে সেটার ভাউচার, এইগুলো কিন্তু আপনারা এখানে স্ক্যান করে পিডিএফ এর মাধ্যমে অবশ্যই 5 মেগাবাইটের ভিতরে যেন হয় এটি কিন্তু আপনারা এখানে সংযুক্ত করে দেবেন। এরপরে সাবমিট করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এরপরে আমরা দেখব
যে আসলে বৃত্তির জন্য, শিক্ষাবৃত্তির জন্য কিভাবে আবেদন করতে হয়। এটিও মূলত আগের মতোই। তো এখানে দুইটি ঘরের মধ্যে এক্ষেত্রে কিন্তু আমি বৃত্তির ঘরটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি, যার জন্য আবেদন করা হচ্ছে। অর্থাৎ আপনি কার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে চাচ্ছেন তার নাম আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আপনার যে মূল বেতন, সেই মূল বেতনের ঘরে কিন্তু আপনার বেসিক যেটা, সেটা এখানে উল্লেখ করে দিবেন। যার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে যাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কি, এই সম্পর্ক এটি দিতে পারেন, এখানে এখানে দিয়ে দিবেন। আর যিনি, যার শিক্ষার জন্য আবেদন, শিক্ষাবৃত্তির জন্য আবেদন করছেন, উনি আসলে কোন প্রতিষ্ঠানে পড়ে এবং ওনার কোন শ্রেণী, এগুলো কিন্তু এখানে আপনি উল্লেখ করবেন। এখানে লক্ষ্য করুন যে বিভিন্ন পরীক্ষার যে বিবরণ, অর্থাৎ এখানে যে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে ক্লিক করার সাথেই কিন্তু এখানে ঘর চলে আসবে। হ্যাঁ, এখানে ক্রম থাকবে 1 2 3, অর্থাৎ তার যদি একাধিক পরীক্ষার অংশগ্রহণ করে থাকে, একাধিক, সেক্ষেত্রে এগুলোর সেই আকারে আপনার ঘর চলে আসবে। যেমন পরীক্ষার নাম, সিজিপিএ, তারপর সাল, বোর্ড এবং ফলাফল, এগুলো আপনারা পূরণ করবেন। যেমন এইচএসসি, এসএসসির, হ্যাঁ, এগুলো পূরণ করবেন। অনুরোধের পরিমাণ, অর্থাৎ আপনি কি পরিমাণ অর্থ তার জন্য চাচ্ছেন, সেই অর্থের পরিমাণটা এখানে লিখে দিতে হবে। আবারও পুনরায় যে দুইটি বিষয় এখানে উল্লেখ করছি, মানে খুবই গুরুত্বপূর্ণ। আবেদনপত্র কিন্তু এখানে অবশ্যই 5 মেগাবাইটের মধ্যেই হতে হবে। এটি পিডিএফ আকারে আপনারা এখানে সাবমিট করবেন। নথিযুক্ত, অর্থাৎ এই একাডেমিক জীবনের যে যেমন এখানে সার্টিফিকেট রয়েছে, তারপর মার্কশিট রয়েছে, এই কাগজগুলো কিন্তু এখানে আপনারা নথিভুক্ত করবেন। এটিও কিন্তু 5 মেগাবাইটের মধ্যেই হতে পারে। তো আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের কোনো টিউটোরিয়ালের পেতে এবং অন্যান্য বিষয় সম্পর্কে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আরও কিছু বিষয় আমরা সাপোর্ট দিয়ে থাকি, যেমন এই ধরনের কাজগুলো যদি আপনারা না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আপনারা টেক্সটের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা প্রয়োজনেও আপনাদের সাপোর্ট দিয়ে থাকব। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ।